ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা জানেন কলকাতা হাইকোর্ট গত 20শে মে 2022 রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার যে রায় ঘোষণা করেছিল, সেই রায়ের কপিতে কিন্তু এই রাজ্যের বিদ্যুৎ দপ্তরের যে ডিএ মামলার জাজমেন্ট তার উল্লেখ ছিল বিশেষভাবে, যে কারণে বিদ্যুৎ দপ্তরের এই ডিএ মামলার বিষয়টি আপনাদের ডিএ মামলার সাথেও কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এবং সেই বিদ্যুৎ দপ্তরের ডিএ মামলার আজকে একটি সুন্দর শুনানি ছিল, দেখতেই পাচ্ছেন 11ই নভেম্বর 2022-এর ডেটে। অ্যাকচুয়ালি এটা ছিল রিভিউ পিটিশন, দেখতে পাচ্ছেন RVW রিভিউ পিটিশনের। এবং এখানে যেটা বলা হয়েছে, পাশাপাশি এটাও একটু বলে রাখি, আপনাদের স্মরণে থাকবে যে এই বিদ্যুৎ কর্মীদের বেশ কিছু যে এরিয়ার বকেয়া, সেই কিস্তি দেবার প্রক্রিয়া শুরু হয়েছিল বা দেওয়া হয়েছে, এটা বলাই ভালো। তো সেই রিভিউ পিটিশনের এগেনস্টে যেটা এখানে যেটুকু সামান্য কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বলা হচ্ছে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দি জাজমেন্ট অ্যান্ড অর্ডার ডেটেড 13 মার্চ 2020, অর্থাৎ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের যে অর্ডার 2020 সালে পাবলিশড হয়েছিল, যেখানে আপনার সমস্ত এরিয়ার, কারণ তারপরে আদালত অবমাননার মামলাও কিন্তু করা হয়েছিল, যে কারণে এখানে অ্যালিট কন্টেমনার, অর্থাৎ যারা আদালত অবমাননা করেছিল তাদের উদ্দেশ্যে এই বার্তা যে অল এরিয়াস আর টু বি পেড ইন টার্মস অফ দি জাজমেন্ট সাবজেক্ট টু এনি অর্ডার দ্যাট মে বি পাসড ইন দি রিভিউ অ্যাপ্লিকেশন। অর্থাৎ রিভিউ অ্যাপ্লিকেশনটার তাৎপর্য তখনই আসবে যে এর আগে যে অর্ডার দেওয়া হয়েছিল সেখানে যে বকেয়া এরিয়ার সমস্তটা মিটিয়ে দিতে হবে, মিটিয়ে দেওয়ার পর তারপর বাকি কথা। তো এটাই হচ্ছে বিষয়টা। এবং এনাদের যে মামলা, এখানেও কিন্তু আদালত অবমাননা, রিভিউ পিটিশন, সুপ্রিম কোর্ট, ঠিক একই রকম কিন্তু আপনাদের ডিএ মামলাটাও কিছুটা এদিক ওদিক হলেও সেই একই ফেজে কিন্তু বিষয়টা চলছে। কারণ আমি প্রথমেই বললাম দুটির মধ্যে কিন্তু মিল রয়েছে, বা একটাকে টানা হয়েছিল অন্যটা জাজমেন্টের ক্ষেত্রে। কাজে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন সমস্ত এরিয়ার কিন্তু আবার মিটিয়ে দেওয়ার প্রসঙ্গে হাইকোর্ট কিন্তু তাদের পর্যবেক্ষণে জানিয়েছে। তো এই আপডেটটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, আমি যে কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।